বেঁচে যায়। আমার প্রাণের বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার নাম হলো ওয়াহশী। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর রাসূলের চাচা, ইসলামের বীর সেনানী, যিনি সর্বপ্রথম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের নেতৃত্ব দিয়ে বিভিন্ন যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বীর সেনানী ছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে ওয়াহশী হত্যাই করে শেষ করে নাই, বরংস হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করলো। এই চিঠির মধ্যে লেখা ছিল, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা সামান ইউদাফুল লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। এই চিঠির মধ্যে লেখা ছিল, হে মুহাম্মদ, আমি হত্যা করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এই সবগুলি কাজ করেছি। আপনি তো বলেন এগুলি করলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবে, তাহলে কি আমার তাওবার কোনো রাস্তা আছে? আপনার আল্লাহ, আপনার রব কি আমাকে ক্ষমা করবে? এই কথা বলার পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল করে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমিলান সালিহান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি জানিয়ে দিন, যারা তাওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তাওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কথা, এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়াহশী যখন শুনলো, সে তো আরবি মানুষ, সে বুঝে যে আল্লাহ এখানে ঈমান আনার কথা প্রথমে তাওবার কথা বলেছেন, তারপর ঈমানের কথা বলেছেন, তারপর আমলে সালেহ, নেক আমল করার কথা বলেছেন। সে আল্লাহর নবীকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে তো আল্লাহ প্রথমে তাওবার কথা বলছেন, এরপরে ঈমানের কথা বলছেন, নেক আমলের কথা বলছেন, এত শর্ত মাইনা ইসলাম ধর্ম গ্রহণ করা আমার দ্বারা সম্ভব না। এই কথা বলার পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার ১১৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি ওয়াহশীকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব কিছু মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। যে আমি আল্লাহর সাথে যারা শরীক না করবে, শিরিক ব্যতীত আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পরেও ওয়াহশী বলে, জানি না আমাকে ক্ষমা করা হবে কিনা। এরপর আমার দয়ালু আল্লাহ, মেহেরবান আল্লাহ, আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা কত সুন্দর, কত সুন্দর, এর চেয়ে সুন্দর আর কোনো ভাষা হতে পারে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো নবী, আপনি জানিয়ে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো,
করেছো, অনেক বেশি পাপাচার করেছো, অনেক বাড়াবাড়ি করেছো। শোনো শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আর তোমরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ এখানে দুইটা জমা ব্যবহার করেছেন, প্রথমে আবার তাগিদ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বুঝান নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াসি আয়াত শ্রবণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ওয়াসিও মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত দেখেন আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, যে নাকি ইসলামের বীর সেনানী হযরতে হামজাকে হত্যা করেছে, আল্লাহর রাসূলের কলিজার টুকরাকে হত্যা করেছে, নিজের আপন চাচাকে হত্যা করার পরেও যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে চায়, তাওবা করতে চায়, আমার আল্লাহ তাকে তার জন্য এক একটা নয় 3টা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন কিভাবে তার বান্দাদেরকে আল্লাহ মাফ করবে। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে সেই মহান মালিকের দরবারে ফিরে আসতে আমাদের তাওবার দরকার আছে না নাই? কত বড় আশাবাহী একটা আয়াত, সমস্ত মানুষদের জন্য আল্লাহ যেন ডেকে ডেকে বলতেছে, হে আমার বান্দারা, কে আসো, তুমি পৈত্তলিক হও, মূর্তি পূজারী হও, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আসো আমি রবের কাছে ফিরে আসো। যদি ফিরে আসো আমি আল্লাহ তোমার সব গুনাহ, আল্লাহ দুইটা জমাই কেন ব্যবহার করছেন, যুনুবুন মানে সব গুনাহ, আবার জামিআ আল্লাহ বলতেছেন তোমার জীবনের সব গুনাহ। এর আগে আল্লাহ তাগিদ ব্যবহার করে বলে আমি আল্লাহ নিশ্চয়ই তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব এইভাবে মহব্বত করে, কোরআনে ডর্জন ডর্জন আয়াত আছে, আল্লাহ বান্দাদেরকে ডাকে আয় 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 আয়, আমি রব রে ডাক দে, তাওবা কর, আমারে ডাকো, স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের অন্য একটি আয়াত আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আমাদের রব যেন সব সময় বান্দারে মাফ করার জন্য প্রস্তুত, আর আমরা হতভাগারা মাফ চাওয়ার জন্য প্রস্তুত। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডাকলে আল্লাহ নিজে বলতেছো আমার বান্দারা তোমরা আমি রবরে ডাকো, আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই? দেখেন কেমন মহান, কেমন দয়ালু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন আমাদের মহান মালিক প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন, খুব কাছাকাছি, বান্দার খুব কাছাকাছি চলে আসেন, আর আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, আমার বান্দারা কে আসো গুনাহগার, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আসো গুনাহগার, আমি মালিকের দরবারে, আমি মালিকের কাছে গুনাহের জন্য মাপ চাইবা। কে আছো গুনাহগার, আয় আয় আয়, কে আছো তুমি গুনাহগার, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছো গুনাহগার, আমি রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবা, আসো আসো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, কে রিজিকের জন্য আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, আসো আসো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো অসুস্থ বেমারি, আমি আল্লাহর কাছে চাইবা, আয় না আয় না আয় না, আমি আর রবের কাছে চাও না, আমি তোমার রূহকে শিফা দ্বারা পরিবর্তন করে দিব। কে আসো এইভাবে আল্লাহ তাআলা এক একটা বিষয় নিয়ে ডাকতে থাকে আর বলতে দেখো আমার বান্দারা আয় 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 আয়, চাও গুনাহ থেকে মাফ চাও, রিজিকের জন্য চাও, অসুস্থতার জন্য চাও, আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রবের কাছে চাওয়ার দরকার আছে না নাই?
যে যুগে যারা চাইছে তারাই পাইছে, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম এক সময় মাছের পেটে বন্দী হয়ে গেল। আল্লাহ তাআলারে স্মরণ করছে ওই জায়গা থেকে, কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলগণ বারবার বারবার মালিক রে, নবী রাসূলগণ যত বেশি স্মরণ করছে দুনিয়ার আর কেউ এত বেশি স্মরণ করতে পারবে না, না পারলেও তাদের অনুসরণ করে বেশি বেশি মালিককে ডাকার দরকার আছে না নাই? এই জন্য বলবো আমার ভাইরা, পানিয়া চুঙ্গের বাবাজিরা, এই বড় নগরের যুবকেরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসো না আজকে দিলটাকে নরম করে মহান রবের দরবারে তাওবা করি, সকলে মিলে তাওবা করি। ও আমার ভাইরা, আমি আপনাদেরকে একটু প্রস্তুত করতে চাইতেছি। দুইজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আমার পরে আলোচনা করবে। আমার পীর ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা মুফতি হাফিজউদ্দিন হাফিজাহুল্লাহ। আহারে, এমন একটা রত্ন, এমন একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আজকে আমাদের এলাকায় আসতেছে। আমার বন্ধুগণ, দিলটাকে নরম করো আর তাওবা করার জন্য প্রস্তুত হয়ে যাও। যদি জীবনে আজকের ওই দিনটা তোমার তাওবা, আল্লাহর দরবারে বান্দা বারবার 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 আল্লাহ বান্দারে বলো, ও আমার বান্দারা তাওবা করো, ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার সব কিছু মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ কত সুন্দর। প্রথমে বলেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বান্দা না করে এখানে ইয়া আইয়ুহাল উসা, হে পাপীর দল বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ বলেন হে আমার বান্দারা, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার বন্ধুগণ, এই এলাকাটা আপনাদের, বাহিরের অন্য কেউ যদি আইসা দাবি করে এটা তোমাদের নয় আমাদের, আপনারা যদি বলেন না না এটা হলো আমাদের এলাকা, তাহলে কি আর অন্য কেউ দাবি করতে পারবে? আল্লাহ তাআলা বুঝাইতে চাও, ও দুনিয়ার মানুষেরা শুনো, তুমি যত বাড়াবাড়ি করো না কেন, তুমি তো আমার বান্দা। কুল ইয়া ইবাদি, তুমি তো আমার বান্দা, তুমি আসো আসো। এরপরে আল্লাহ তাআলা বলেন আসরাফু, আসরাফু না বইলে আল্লাহ এখানে আখতাউ বলতে পারতেন, যারা গুনাহ করেছো বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন আসরাফু, মানে যারা বাড়াবাড়ি করেছো। আমার আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা, আমি তোমাকে আমার হুকুম মানার জন্য পাঠাইছিলাম, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বানাইছিলাম, সুদ না খাওয়ার জন্য বানাইছিলাম, পর্দা করার জন্য বানাইছিলাম, আমার দ্বীনে ইলম শিখে আমার ইবাদত করার জন্য তোমারে বানাইছিলাম। এইভাবে সুন্দর সুন্দর নুরানি কোরআনি জান্নাতের বাগান তৈরি করার জন্য বানাইছিলাম, মানুষকে সৎ আদেশ দেওয়ার জন্য বানাইছিলাম। আমি তোমাকে আমার হুকুম নবীর আদর্শ মেনে চলার জন্য বানাইছিলাম, কিন্তু দুনিয়ায় গিয়া তুমি আমার হুকুম মানো নাই, আমি রবের হুকুম মানো নাই। তুমি দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার সৌন্দর্যে পড়ে আমাকে ভুলে গিয়েছো। আল্লাহ বুঝাইতে চায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দারে যত বাড়াবাড়ি, যত বাড়াবাড়ি, যত কারাকারি করো না কেন, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দারে যেন করে দইরা দইরা, গাড়ে দইরা দইরা, হাত দিয়ে বুঝাইয়া বুঝাইয়া আমার আল্লাহ বুঝাইতে চায়। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, দুইজনে যদি ঝগড়া করে, করে কি করে না? যেমন ধরেন আপনাদের পাশেই সারং বাজার, সারং বাজারের মধ্যে দুইজন ব্যবসায়ী ঝগড়া লেগে গেল, কথা কাটাকাটির পর একজন আরেকজনকে কয় বেশি বাড়িস না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বলে কি বলে না? আল্লাহ যেন বুঝাইতে চায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তুমি অনেক বাড়াবাড়ি করছো, আমি রবের হুকুম মানো নাই, আমি যা যেভাবে তোমার আদেশ করেছিলাম ওইভাবে মানো নাই, অনেক গুনাহ করছো, অনেক বাড়াবাড়ি করছো, এরপরও সমস্যা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় বুঝাইব, এরপরও সমস্যা নাই। আল্লাহ বলল তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। দেখেন আল্লাহ বলেন রাহমাতিল্লাহ, রাহমাতিল্লাহ, অথচ শুরুতে বলেন কুল ইয়া ইবাদি। ইবাদি আওয়াজ কোন দিকে গেছে? নিচের দিকে। আর রাহমাতিল্লাহ আওয়াজ কোন দিকে গেছে? উপরের দিকে। এখানে যদি রাহমাতি হইতো তাহলে ইবাদির সাথে মিল হইতো, কথা বলেন ঠিক কিনা? এখানে তাফসীরের কিতাবে
মুফাসসিরিনে কেরাম এখানে গুরুত্বপূর্ণ একটা কথা লিখছে, বুঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা বান্দাদেরকে আর কত বুঝাবে, আমরা বুঝতে চাই না, কোরআন শিখতে চাই না। বানিয়াচুঙ্গে এত মাদ্রাসা থাকার পরেও আমার ছেলেকে আলেম বানাইতে পারলাম না। একটু চিন্তা করেন হারে আমার প্রাণের বন্ধুগণ, আমার আল্লাহ এত দয়ার মাওলা, বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছে। গভীর মনোযোগ দিয়ে তাওবার নিয়তে বসো, জিন্দেগির গুনাহগুলির কথা মনে করো, তোমার পূর্বপুরুষদের কথা মনে করো, আজ থেকে 100 বছর আগের কথা মনে করো। কত ভালো ভালো মানুষ ছিল, কত পালোয়ান ছিল, শক্তিশালী ছিল, কত জালেম ছিল। আজ থেকে 1 থেকে 150 বছর আগের অনেক মানুষ আমাদের পরিচিত, আজকে নাই, কবরে জানি তাদের সাথে কেমন ব্যবহার হইতেছে। আমার ভাই, দুনিয়া থেকে যদি তাওবা না করে, নিজের জীবনকে পরিশুদ্ধ না করে যাইতে পারি, আহারে কবরের কঠিন আযাব, মাটির উভয় দিকের চাপ কত কঠিন, কত কঠিন। এই জন্য আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছে। পবিত্র কোরআন আর নবীর হাদিস পড়লে পাওয়া যায়, আল্লাহ যে তার বান্দাদেরকে